মূলত দোকানদারকে বাকি দেওয়ার পরে যখন আপনি কালেকশনে যাবেন অথবা মাল বিক্রি করতে যাবেন তখন কয়েকটি ডায়লগ আপনাকে কিন্তু মেরে দেবে। সেই ডায়লগগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো মূলত ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, যারা সেলম্যান অথবা মার্কেটিং জগতে যারা রয়েছে তাদের খুবই উপকারে আসবে অথবা মনে প্রশান্তি পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, আর আপনারা দেখছেন উদ্যোক্তা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলটি আমরা বিনামূল্যে ভিডিও প্রচার করে থাকি এবং আপনাদের বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে আমরা ফর্মুলা দিয়ে থাকি এবং আমাদের কাছ থেকে আপনারা ফর্মুলা নিয়ে বিজনেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে। তো তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো মূলত এটি হচ্ছে আমার ডেলিভারি গাড়ি। তো ডেলিভারির ফাঁকে আমি মনে করলাম আজকে আপনাদের জন্য একটি চমৎকার একটি ভিডিও তৈরি করা যাক। তো ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে এজন্যই, মূলত আপনারা যারা ডিলারশিপের ব্যবসা করে থাকেন অথবা বিভিন্ন ভ্যারাইটিস মালপাতি বিক্রি করে থাকেন অথবা নিজে মাল বানিয়ে মার্কেটে সেল করে থাকেন, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই। তো মূলত অনেক সময় দেখা যায় যখন আমাদের সেল অর্থাৎ সেলপাতি ডাউন হয়ে যায় অথবা আমাদের ব্যবসার অবনতি হয়, তখন কিন্তু আমরা মনে করি যে আমরা যদি বাকিতে মাল বিক্রি করি তাহলে আমাদের সেলটা বেশি হবে, অথবা অনেক সময় মনে করি যে আমাদের নিয়মিত কাস্টমার আজকে বেশি করে মাল নিতে ব্যর্থ হচ্ছেন, তখন কিন্তু আমরা তাকে উড়াধুরা বাকি দিয়ে থাকি। তো বাকি দেওয়ার পরে যে সমস্যাটি আমাদেরকে উপলব্ধি করতে হয় অথবা যে সমস্যার সম্মুখীন আমরা হয়ে পড়ি সেটি হচ্ছে, আপনি ধরেন আজকে শনিবার, আপনি তাকে 2000 টাকার মাল দিলেন, আপনাকে কালেকশন দিল অনলি 500 টাকা, তাহলে বাকি কত থাকে? 1500 টাকা। যখন আপনি আবারও আগামী শনিবারে ওনার কাছে মাল বিক্রি করতে যাবেন, তখন যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি যখন তার কাছ থেকে টাকা চাবেন অথবা মাল দিতে চাইবেন, তখন তিনি কি বলবে জানেন? বলবে যে আজ যে বেচা কেনার অবস্থা, আজকে একেবারে বেহাল অবস্থা ভাই, 100 টাকাও বিক্রি করতে পারিনি। শুরুতেই এই ডায়লগটি আপনাকে মেরে দিবে। দেওয়ার পরে যখন আপনি মাল বিক্রি করতে চাবেন অথবা টাকা চাবেন, তখন কিন্তু বলবে যে ভাই আমার কাছে টাকা নেই। তখন যে সমস্যাটি হবে, তখন কিন্তু আপনি সেদিনের মাল তো বিক্রি করতেই পারলেন না, বরং আপনার টাকাটাও কিন্তু কালেকশন হলো না। এভাবে কিন্তু পর্যায়ক্রমে সপ্তাহের পর সপ্তাহ আপনাকে এই একই ডায়লগ দিয়ে বারবার কিন্তু আপনাকে ফিরিয়ে দিবে, আপনার কাছ থেকে আর মাল নিবে না। তো মূলত এটা কোনো সাজানো গল্প না, এটা আমার আজকের বাস্তবতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই জন্য আমি যেটা বলবো, আপনারা যারা ব্যবসা করেন বাকিকে এড়িয়ে চলুন, কখনো বাকি দিয়ে মাল বিক্রি করবেন না। বাকিতে কিন্তু সম্পর্ক ভালো হয় না, সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।